সালিশি সভা ডেকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে বাড়ি ভাঙচুর এবং লুটপাটের ঘটনা। গতকাল রাতে ঘটনাটি ঘটে সাকরাইলের কান্দুয়ায়। ঘটনার তদন্তে পুলিশ। সাকরাইল থানার অন্তর্গত কান্দুয়ার ব্যবসায়ী শাহাবুদ্দিন সেপাই তার মেয়ের বিয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়। কিছুদিন আগে স্ত্রী রাগ করে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যান। গতকাল সন্ধ্যায় সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য শাহাবুদ্দিনের বাড়িতে একটি সালিশি সভা ডাকা হয়। শাহাবুদ্দিন সেপাই জানান, সেই সময় পাঁচলার জুজুর সাহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ খলিল আহমেদের নেতৃত্বে 15 থেকে 20 জন যুবক আসে। তারা আলোচনার পর শাহাবুদ্দিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে বলে অভিযোগ। এরপর খলিল ফোন করে তার দলবল ডাকে। সেই সময় ঘটনাস্থলে দুটি ম্যাটাডোর এবং 50টি বাইকে করে প্রায় 150 ছেলে ওই বাড়িতে উপস্থিত হয়। তাদের অধিকাংশের হাতে লাঠি, রড, ছুরি এবং ভোজালি ছিল বলে অভিযোগ। তারা ওই বাড়ি চড়াও হয়ে হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য আরিফ সেপাই। তিনি জানান, মীমাংসা করার নামে যে এরকম ঘটনা ঘটাবে খলিল ও তার দলবল সেটা বোঝা যায়নি। তিনিও ভয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাহাবুদ্দিন। এরপর হামলাকারীরা কিছুটা দূরে তার ভাইপোর বাড়িতে পৌঁছায়। শাহাবুদ্দিন সেই বাড়িতে লুকিয়ে আছেন এই সন্দেহে সেই বাড়িতেও ব্যাপক তাণ্ডব চালায় হামলাকারীরা। আলমারি ভেঙে তল্লাশি, 1000 টাকা নগদ, সোনার গয়না এবং দামি মোবাইল সেট সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাকরাইল থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এর আগে একাধিকবার বিভিন্ন ঘটনায় খলিল আহমেদের বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ওঠে। কালকে আমার একটা ফ্যামিলি বিবাদ হয়, মানে আজ ধরুন মাসখানেক হতে যাচ্ছে, তো 12 দিন থেকে 1 মাসের মধ্যে তা আমার একটা মেয়ে নিয়ে সুরবাদ হয়। আমার মেয়েটার এক জায়গায় বিয়ে কমপ্লিট করে ফেলি। আমার ফ্যামিলি কি করেছে, আমার একটা ভাইপোর সঙ্গে কাপড় আনতে আমার নাম করে তাকে একটা রিলেটিভ ছেলের সঙ্গে পাঠিয়ে দেয়। দেবার পথে ও ভয়ে, আমার ভয়ে ওই পাঠিয়ে দেয়, পাইলে গেছে। তারপর আমার ফ্যামিলি কি করেছে, আমার বাড়িতে তালা মেরে আর লুকিয়ে পড়েছে, আর আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করেনি। এবারে আমি ওর আগে বলেছি যে ওই দোষের দোষী, তাহলে আমি বাড়িতে তুলবো না বলে আমি একটা তালা মেরে দিই। এবারে এতদিন পরে 10-15 দিন 20 দিন হবার পরে হঠাৎ কালকে 3 দিন আগে আমায় বললো জুয়েসা উপপ্রধান খলিল, ও ফোন করে আমায় বলছে। আমি বলি কে বলছেন? আমি ভেবেছি যে আমার একটা ছোটো গ্যারেজ আছে, আমি ভেবেছি হয়তো কোনো কাস্টমার ফোন করেছে। তারপরে আমি ফোন করে তুলতে বলছে যে কি তোমাদের হয়েছে? বলি না ভাই, তুমি কে হও? তখন বলছে আমি ওর আত্মীয় হই। বলছে হ্যাঁ কি হয়, কি হয়েছে বলে। আমি বলি হ্যাঁ এই ব্যাপার। বলি ঠিক আছে তাহলে একদিন, ও বলছে একদিন তাহলে বসা হোক। আমি বলি ঠিক আছে বসা হবে। তাহলে দাদা আসুন না, আপনি তো আমার আত্মীয়, আমার বাড়িতে এসে তাহলে কথা হবে বলে হঠাৎ কালকে আমায় ফোন করলো সকালবেলা যে আমরা যাচ্ছি, আজকে বসা হবে। আমি জানি নর্মাল কথা হয়েছে ফোনের মধ্যে, ওইভাবেই হবে বলে এসে দেখি হু করে গাড়ি নিয়ে একদম 22 জন। ঠিক কখন? ওই 6:30 এরকম হবে, 6টা 6:30 মধ্যে এসছে। এবার আমি কাউকে বলি আনরেডি, তো জানি নি একটা কথা বলে পারিবারিক ব্যাপার, ফ্যামিলি উঠে যাবে, আবার অত কিছু আছে কেন বলে। এবার কী করেছি, আমি একা আছি। তারপর আমার দাদা, খুড়তুতো দাদা, সে এখানে মেম্বার, আমাদের গ্রাম মেম্বার সমিতির সদস্য কান্দু অঞ্চলে। এর উনি এসেছিলো অঞ্চল থেকে। আমি বলে এই দাদা শোন না, এখানে লোক এসছে একটু মীমাংসার জন্য। বলে কী ব্যাপারে, কেউ তো জানে না ব্যাপারটা। আমি বলি এই তো লোক এসছে, একটা আমাদের ফ্যামিলির কথা বলে, তুই বস না বলে ও গেছে। যাবার পরেই এবারে সব কথা হতে হতে এবারে আমি একটা কথাই খালি বলেছি যে আমার স্ত্রীর চরিত্রটা খারাপ, এই জন্যই 4:30টার সময় আমার ভাই আসে আর 5:30টায় চলে যায়, সপ্তাহে 2বার 3বার। প্রতিটা ব্যক্তি আমাদের গ্রামের সাক্ষী দেবে। বললে সব কথা হওয়ার পরে এই কিনে দেয়নি এ দেয়নি। আমি বলি কিনে দেয়নি তাহলে 1.5 বস্তা চাল বাড়ি থেকে বেরোলো কেন, এত কিছু সামান বেরোলো কেন, আলু টালু বেরোলো কেন? আমি যখন কিছু কিনে দিই, এই কথা বলতে ওর ছোটো ভাই সাইদুল মোল্লা আর ওই খলিল, হ্যাঁ বলে তোমার চামড়া তুলে নেবো জানো।
তোমার খালি এটা ব্যাড লেচার তোমার বিয়ে করা, আর তুমি নাটক করতেছো। আমি বলি, কোথায় বিয়ে করেছি, কী করেছি? হ্যাঁ, তা তোমার বোনের রেকর্ডটা তুমি দেখবে না? এরকম বলতে বলতে আমি খালি এতটাই বলেছি, বলার সঙ্গে ধরা আমাকে বাড়ির মধ্যে মাথা, আমি ছিটকে বেরিয়ে এসেছি। আসার পরে একটা মানে ঢিলা টাইপের ধরেছি, ইট টাইপের, এরা মাতে ওকে একজন নাপ কেটে এসে খলিল উপপ্রধান যে নাপ, ও শরীর স্বাস্থ্য খুব হেভি, তো এসে কী করছে আমার গলাটা ফেলে একদম আমাকে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে তার এই বুকে লাথি মেরেছে। এতে কালকে আমি মেডিকেল করে এসেছি। হ্যাঁ, চোখে এরমভাবে মেরে আমার করে দিয়েছে, দেখছেন চোখটা কী অবস্থা। হ্যাঁ, আমি তো উঠতে পারিনি। এবারে আমি ওখান থেকে সব ছেলেরা শুনতে পেয়ে গেছে, পাড়া গ্রামের ছেলেরা, লোকেরা এসে গেছে। এসে তো কোনোরকম ছাড়িয়ে নিয়ে, ওদের 22 জন ছিল, তো কোনোরকম ছাড়িয়ে নিয়ে আমার চলে এসছে। তারপর আমি এই পাড়ার দিকে চলে এসেছি। এবারে ভেবেছে যে আমি আমার দাদার বড়দার ঘরে এসেছি, আমি অন্যায় লুকিয়ে পড়েছি ওদের। তারপরে কমসে কম 150 থেকে 200 লোক ওই খলিলের নেতৃত্বে, হ্যাঁ, 10-15 মিনিটের মধ্যে দুটো ম্যাজিক গাড়ি ছিল আর 50টার মতো বাইক নিয়ে, সব বাইকে 2-3 করে এসে ধর একদম ভাঙচুর এখানে শুরু করেছে। এবার আমি ভেবেছি যে বোম পড়ছে, দেখছি যে এই মার্কেট যে কাঁচটা ভেঙেছে দেখছেন, ওইভাবে ভাঙাভাঙি করছে কালকে। তারপরে সব মিটিয়ে যাওয়ার পরে আমাদের প্রধান সাহেবকে ফোন করা হলো, অলোক জেটিকে। উনি বললো পুলিশ যাচ্ছে, যেতে তো একটা টাইম লাগবে। সে ঝামেলা মিটিয়ে যাওয়ার পরে যখন আমাকে ফোন মারধর করছে, এখান থেকে কেউ জানা, আমাদের গ্রামে পাড়াতে একটা রেকর্ড আছে, কোনোদিন কোনো ছেলে মারপিট টারপিটের দিকে যায় না, আজ পর্যন্ত এরকম তারা কোনো ঘটনা নেই। এবার সবাই তো একটা লোক দেখে ভয়ে তো সরে গেছে, সবাই ভয়ে চলে, যে অপরাধী না আমি অপরাধী, ধরুন আমি এখন অপরাধী, আমাকে বলছে আমি সরে যাব, কি সবাই পাড়ার ছেলেরা সরে গেছে। সরে যাওয়ার পরিপ্রেক্ষিতে এসে হয়েছে এখানে আছি, আমি অন্য জায়গায় আছি বলে আমার বর্দার ঘরেতে এই 3টে বাইক, একটা বাজাজ টিয়াগো অটো গাড়ি আর মারুতি। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।